মানব পাচার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে ১/১১ সরকারের নেপথ্যে কুশীলবদের নতুন তালিকা সামনে এসেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদে সাবেক ডিজিএফআই মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের নামও আলোচনায় এসেছে, যিনি বর্তমানে একাধিক মামলায় রিমান্ডে আছেন। গোয়েন্দা সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে ১/১১ সময়কার সরকার পরিবর্তনের প্রক্রিয়ায় সামরিক ও বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তৎকালীন ৩ বাহিনীর প্রধান সহ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা রয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং দেশে অবস্থানরতদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অন্যদিকে রাজধানীতে গ্রেপ্তার হওয়া শেখ মামুন খালেদকেও রিমান্ডে রেখে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ একাধিক অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও খতিয়ে রাখা হচ্ছে। ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তিনি কিছু বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও কিছু বিষয়ে অসংলগ্ন তথ্য দিচ্ছেন, যা যাচাই করা হচ্ছে। মামুন খালেদের বিরুদ্ধে হত্যা, মানব পাচার, মানি লন্ডারিং ও প্রতারণা সহ মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন তার আর্থিক লেনদেন নিয়েও অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্র আরও জানায়, ১/১১ সময়কার ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত এবং আর্থিক লেনদেন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এসব তদন্তে যাদের নাম উঠে আসছে তাদের ভূমিকা ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মামুন খালেদকে রিমান্ডে নিয়ে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে এবং গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। সব মিলিয়ে ১/১১ অধ্যায়কে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্তে যেসব তথ্য উঠে আসছে তা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের দিকে ইঙ্গিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।